এখন আসলে অনেকের মা-বাবার অভিযোগ থাকে ছেলেমেয়েরা খিটখিটে হয়ে যাচ্ছে। কিন্তু ছেলেমেয়েরা যে খিটখিটে হয়ে যাচ্ছে এটার জন্য সম্পূর্ণভাবে আমরা মা-বাবাই দায়ী থাকি। কারণ আমরা ছেলেমেয়েদেরকে ঠিক সময়ে সময় দিতে পারি না। ছেলেমেয়েদের খোঁজখবর নিতে পারি না। ছেলেমেয়েরা কার সঙ্গে মিশতেছে এই খবরগুলো আমরা কিন্তু কেউ রাখি না। তো এজন্য প্রতিটি মা-বাবার দায়িত্ব হচ্ছে আমার ছেলেমেয়ে কোথায় যাচ্ছে অবশ্যই দেখা জরুরি। এটার প্রতি যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে দেখবে আমাদের সবার ছেলেমেয়ে কিন্তু আমাদের বাধ্য সন্তান হয়ে বড় হয়ে উঠবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি যেটি হচ্ছে তেলও লাগবে না বা রোদে দেওয়ার কোনো ঝামেলা লাগবে না। আমি কয়েকটা আম কেটে ফালি করে ওখানে চিনি আর লবণ দিয়ে 10 মিনিটের মতো একটু রেস্টে রাখবো। এর ফাঁকে আমি একটি মশলা তৈরি করে নিব আচারের জন্য। এখানে আমি দিয়ে দিলাম অল্প পাঁচফোড়ন আর গোটা জিরা। এখন দিয়ে দিলাম কয়েকটা হচ্ছে শুকনো মরিচ। এই মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নিব। এই মশলাটা ভাজার সময় এত সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল কি বলবো আর। তো একটু মুচমুচে করে ভাজতে হবে। মুচমুচে করে ভাজা হয়ে গেলে এগুলো আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিব। ওই যে আমি 10 মিনিট যে আমগুলো রেস্টে রেখেছিলাম চিনিটা গলে পানি হয়ে গেছে। এখন আমি এটা মিডিয়াম আছে চুলায় দিয়ে দিব প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। এই যে ফিরে আসলাম আমি 5 থেকে 6 মিনিট পর। চিনিটা গলে একদম লাল লাল ক্যারামেলের মতো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব কিছুটা হলুদ গুঁড়া দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মশলাগুলো। এই আচারটা আমার এত প্রিয় তা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এটা আপনারা পোলাও ভাত বলেন বা বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন বা গরুর মাংসের সাথে এই আচারটা এত ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে সবাই কিন্তু একবার বাসায় ট্রাই করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিব সেই গুঁড়ো করে রাখা মশলাটা। এই মশলাটা দেওয়ার পর আচারের এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। এখানে একটা দুইটার মতো আমি শুকনো মরিচও দিয়ে দিলাম একটু ক্রাশ করে। এখন আমি ভালো করে মিশিয়ে নিব মশলাটা যাতে প্রতিটি আমের গায়ে গায়ে ঢুকে যায়। আচারটা আপনারা চাইলে অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে রেখে। আমার এটা কিন্তু এখন মোটামুটি মিশানোটা হয়ে গেছে। অবশ্য মশলাগুলো যাতে আমের প্রতিটি গায়ে গায়ে লেগে যায় তার জন্য ভালো করে মিশাতে হবে। আমি একটু ছেঁকে দেখেছিলাম, এতে আমার মনে হলো একটু চিনি আর লবণটা একটু কম হবে, তাই একটু চিনি আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ চিনিটা একটু গলে যেতে হবে। এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব। আরও একটু 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব। এই যে রান্না করার পর কালারটা দেখেন, দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। তো যা বলছিলাম আমরা এখন থেকে চেষ্টা করব সবাই, আমরা যারা বাবা মা আছি আমরা ছেলে মেয়েদের সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করব। ছেলে মেয়েদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।